আমি দীর্ঘক্ষণ পিছনে বসে আপনাদের কথা শুনতেছিলাম। আমি হচ্ছে গভর্নিং বডির সদস্য বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ, সভাপতি দেপাড় আলিম মাদ্রাসা, নবনির্বাচিত সভাপতি। শিক্ষকতা করি না, 12 বছর করেছি একসময়। 2015 সালে শিক্ষকতা থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছি, ব্যবসা বাণিজ্য করি। আমি আপনাদের যেহেতু সমিতির প্রোগ্রাম, আমি আপনাদের দু একটি পরামর্শ দিব, যদি সে পরামর্শগুলো যদি কাজে লাগে। সেটা হচ্ছে যে এখানে অনেক অভিযোগ, সংযোগ, বিয়োজন অনেক কিছু আছে, যেগুলো এখানে পর্যালোচনা করে সমাধান সম্ভব নয়। এই জন্য আমার প্রথম পরামর্শ নবনির্বাচিত কমিটির কাছে, সেটা হচ্ছে আপনারা সকল শিক্ষকদের ডাটা একটা ফর্মের মাধ্যমে থানা ওয়াইজ সংগ্রহ করবে এবং হোয়াটসঅ্যাপ, এখন সবাই টাচফোন ব্যবহার, সমস্যা সমাধানের জন্য টাচফোনটাই যথেষ্ট। শিক্ষকদের জন্য একটা গ্রুপ হবে, থানা কমিটির মেম্বারদের জন্য একটা গ্রুপ হবে, জেলা কমিটির মেম্বারদের জন্য একটা গ্রুপ হবে। যে কোনো মেসেজ আপনারা এই গ্রুপের মাধ্যমে অবহিত করলে 1 মিনিটের মধ্যে প্রত্যেকটা স্কুলের সকল তথ্য পাস করা সম্ভব। পাশাপাশি আমার পরামর্শ হলো প্রত্যেকটা থানা কমিটিকে তথ্য দিতে হবে যে কোন প্রতিষ্ঠানে কি অভিযোগ আছে সমিতি সংশ্লিষ্ট, তার একটা ডাটা লিখিত আকারে থানা কমিটির কাছে দিবেন। থানা কমিটির সকল স্কুলের অভিযোগ এবং পরামর্শকে একত্রিত করে ওনারা একটা ছোট্ট একটা স্ট্রাকচার খাড়া করবেন, যার সংক্ষিপ্ত একটা পরিসরে লিখে জেলা কমিটিকে জমা করবে। জেলা কমিটি সেই পরামর্শের আলোকে সেগুলো জেলা কমিটি কমপক্ষে মাসে একটি মিটিং অবশ্যই করতে হবে। সেই মিটিংয়ে বসে এই সমস্যাগুলো নিয়ে পর্যালোচনা করে তার আলোকে সমাধান করতে হবে। সেক্ষেত্রে সরকারি যে সমস্যাগুলো আছে সেগুলোকে ফাইন্ড আউট করতে হবে। করার পরে সেক্ষেত্রে রাস্তাঘাটে শিক্ষকরা রোদ্রে দাঁড়িয়ে আন্দোলন আগে করবে তা কিন্তু নয়, বরং জেলা কমিটি তারা দায়িত্বশীল ভূমিকা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করবেন। যদি তারা সমাধান করতে ব্যর্থ হয় তখন হচ্ছে সকল শিক্ষকদেরকে ডেকে নিয়ে একটা আন্দোলনে যাওয়া যেতে পারে। এই জন্য আমি নবনির্বাচিত জেলা কমিটি যারা এসেছেন, আমি অনেককেই চিনি, ভালো যোগ্যতা সম্পন্ন লোক এসেছেন। আপনারা আগে সমিতিটাকে গোছানোর চেষ্টা করেন, কাগজে কলমে সকল তথ্য কালেকশন করার জন্য কোনো প্রতিষ্ঠানে যাওয়া লাগবে না। আপনারা ফরম্যাট আকারে টোটাল রেজিস্টার খাতা করে কম্পিউটারে আলাদা সফটওয়্যার করে প্রয়োজনে সকল তথ্য সেখানে সংরক্ষণ করবেন। যে কোনো শিক্ষকরা যে কোনো থানা সভাপতিকে যাকে যখন প্রয়োজন তার নাম্বারটা সংগ্রহ করার জন্য কাউকে ফোন করতে হবে। এভাবে আপনারা আগে সুন্দর করে নিজেরা সংঘবদ্ধ হওয়ার জন্য যে ধরনের সংস্কার নিজেদের মধ্যে দরকার, আগে নিজেদেরকে সংস্কার করেন। এরপরে আপনাদের দাবি দেওয়া আন্দোলন যা কিছু করার সুশৃঙ্খলভাবে করেন। বিশৃঙ্খলভাবে আন্দোলন করে আজ পর্যন্ত ব্যর্থ হতে দেখেছি, সফল হতে কখনো দেখেছি। পরিশেষে আপনারা এই জাতির কর্ণধর, এই জাতিকে আপনারা ইচ্ছা করলে সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারেন, আবার ইচ্ছা করলে জাতিকে আপনারাই ধ্বংস করে দিতে পারেন। সুতরাং এই আন্দোলনের পাশাপাশি আপনাদের দাবি দেওয়ার পাশাপাশি আমি যেহেতু অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডির সঙ্গে জড়িত আছি, আমার দাবি যে আপনারা এর পাশাপাশি ছাত্রদেরও কিছু দাবি দেওয়া আছে, অভিভাবকদেরও কিছু দাবি দেওয়া আছে আপনাদের প্রতি। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানকেও সুশৃঙ্খল এবং সুন্দর একটি আদর্শিক প্রতিষ্ঠান এবং নিজেদেরকে গর্ব করার মতো একটি পরিচয় দেওয়ার মতো একটি প্রতিষ্ঠান হিসেবে নিজেরা গড়ে তোলার জন্য নিজেদের ভিতরে আত্মসমালোচনা এবং নিজেদের ভিতরে পরামর্শ করে সুন্দর একটি প্রতিষ্ঠান হিসেবে উপহার দেবেন, সুন্দর ভালো মেধাবী ছাত্র উপহার দেবেন। এই দাবিটুকু আমি অভিভাবক মহলদের পক্ষ থেকে আপনাদের কাছে রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।